নিচের কোন সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ নামে উল্লেখিত হয়েছে? ক সূরা আল ইমরান, খ সূরা আস-সফ, গ সূরা আল আহজাব, খ সূরা মুহাম্মদ। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে খ আস-সফ। আস-সফ। পবিত্র কোরআন 61 নম্বর সূরা। আপনি তো হাফেজ না, জি লক করে দেব, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক খ সূরাতুস সফ। আয়াত কি বলতে পারবেন? মিন বাদ ইসমুহু আহমদ। 6 নম্বর আয়াত। আপনি যে উত্তরটি দিয়েছেন এই উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতে হিজরি 2য় শতাব্দীর মুজাদ্দিদ কে ছিলেন? ক ইমাম আবু হানিফা, খ ইমাম মালিক, গ ইমাম শাফি, ঘ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। প্যানেলের সহযোগিতা, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি ধন্যবাদ। এই ইমামের জন্ম 155 হিজরি, মৃত্যু 204 হিজরি। 4 ইমামের মধ্যে একমাত্র তিনি কবি ছিলেন। জি আলহামদুলিল্লাহ, বিশেষজ্ঞ প্যানেলকে ধন্যবাদ। উত্তর হবে গ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম শাফি, ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। আপনি বলতে চাচ্ছেন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কবিও ছিলেন? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ফ্রিজ করে দেয়া হোক গ ইমাম শাফি রাহিমাহুল্লাহ। উত্তর হবে গ ইমাম শাফি রাহিমাহুল্লাহ। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে 9টি তরবারি ভেঙে গিয়েছিল? ক খন্দকের যুদ্ধে, খ মুতার যুদ্ধে, গ বদর যুদ্ধে, ঘ ইয়ারমুকের যুদ্ধে। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে খ মুতার যুদ্ধে। আপনি উত্তর দিয়েছেন খ মুতার যুদ্ধ। লক করে দেয়া হোক। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।